আমাদের প্রত্যেকের কাছে খুবই আনন্দের দিন এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য ভারতেরই অংশ। যারা আমরা ত্রিপুরায় বসবাস করি, আমাদের সকলের কাছে একটা আলাদাভাবে প্রাপ্তি যে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে, ভারতবর্ষের মধ্যে বহু প্রতীক্ষিত যে বাস সার্ভিস, যা আজ থেকে প্রায় 1-1.5 বছর আগেও চালু ছিল, মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এবং পুনরায় বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আজকে এই বাস সার্ভিস পরিষেবা প্যাসেঞ্জার নিয়ে, যাত্রীদেরকে নিয়ে আমাদের ত্রিপুরার সীমানা দিয়ে, ত্রিপুরার সীমানায় সেটা প্রবেশ করেছে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি তাদেরকে স্বাগত জানানোর জন্য, এবং যারা আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের যিনি ইনচার্জ চেয়ারপারসন রয়েছেন সমর রায় মহোদয়, ওনার নেতৃত্বে এই নিগমের অন্যান্য সদস্যগণ যথাক্রমে গৌরাঙ্গ ভৌমিক আছেন আমাদের শ্যামল দে, মন্ডল সভাপতি টাউন বর্দোয়ালি, আমাদের গৌরাঙ্গবাবু আছেন, আমাদের কর্পোরেটর তুষার ভট্টাচার্য মহোদয়, নিতুদি, উত্তম দাস আছেন, আমাদের মন্ডল সভাপতি অমিতাভ, আমাদের আরেকজন কর্পোরেটর রয়েছে নিবাস দা। আলোচনা যদি আমরা করি তবে বিগত প্রেক্ষাপটে আমাদের যেতে হবে, সেই সময় আমরা নষ্ট করতে চাই না, কারণ আমরা স্বাগত জানাচ্ছি নতুন উদ্যমে, একটা নতুন আশা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, সেই মৈত্রীর যা শুরু হয়েছিল বাস সার্ভিস, শ্যামলী এবং মৈত্রী, সেটা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বরাবর আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে ততই দুদেশের উন্নতি আমরা সাধিত করতে পারব। এবং আমরা মনে করি যারা ত্রিপুরাবাসী, একজন ভারতবাসী হিসাবে, যে বরাবর বাংলাদেশ আমাদের কাছে পরিবারের সদস্য হিসেবে আমরা গণ্য করেছি, আজও আমরা বাংলাদেশকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করি, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি। বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে, এটা আমাদের কাছে যেমন সুখকর নয়, তার থেকেও বেশি বিষয় হলো বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা সুখকর নয়। তাই মাঝখানে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিপরীত পরিস্থিতিকে কাটিয়ে উঠে গণতান্ত্রিক পরিবেশে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা সেই নতুন সরকারকে, প্রধানমন্ত্রীকে এবং তার নেতৃত্বে যে কমিটি, আমাদের ক্যাবিনেট মন্ত্রিসভা গঠিত হয়েছে, তাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখবো এই নতুন সরকার তাদের দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভারত বাংলার যে মৈত্রী, ভারত বাংলার যে সুসম্পর্ক, যেটা আজ থেকে 1 বছর আগেও বিদ্যমান ছিল, সেটাকে ত্বরান্বিত করবে এবং দুদেশের উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে, অগ্রগতির পথের দিশা দেখাবে। আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের যেদিন নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশে এবং নতুন সরকার গঠিত হয়েছে, তার প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে সেখানে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতবর্ষে পার্লামেন্টের আমাদের স্পিকার ওম বিরলাকে পাঠিয়ে মৈত্রীর নতুন রূপে বার্তা প্রদান করেছেন। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিয়ত বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সেখানে সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং প্রতিনিয়ত ভারত বাংলাদেশের মৈত্রীকে যেন অটুট রাখা যায় তার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমরা রাজ্যের জনগণ হিসাবে বিগত দিনে ভারত বাংলার বা ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা ত্রিপুরার প্রত্যেকেই আমরা জানি। তাই এই বাস সার্ভিস পরিষেবা যে চালু হয়েছে, বা বাংলাদেশের যেখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস, তাতে ভিসার লাইন আমরা পত্রপত্রিকাতে দেখতে পেয়েছি যে লাইন সেখানে আবার পুনরায় সেখানে শুরু হয়েছে, তাতে আমরা খুবই উৎফুল্লিত, খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে
নতুন সরকার যে গঠিত হয়েছে, বাণিজ্য, সংস্কৃতি, শিল্প প্রতিটা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আরও অটুট হবে, আরও ত্বরান্বিত হবে উন্নয়নের নিরিখে, দুদেশের আত্মার সম্পর্কের নিরিখে। আজকে তাই এই বাস পরিষেবার মাধ্যমে যারা বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করছেন তাদেরকে আমরা সরকারের তরফ থেকে, আমাদের মুখ্যমন্ত্রীও বিগত দিনে তার যে আনন্দ সেটাও প্রকাশ করেছেন এবং আমরা প্রত্যেকে ভারতীয় হিসেবে, ত্রিপুরাবাসী হিসেবে এই দিনটার অপেক্ষায় ছিলাম যা আজকে আমাদের প্রত্যেকের সামনে আমরা লক্ষ্য করছি। আমি তাদেরকে পুনরায় রাজ্য সরকারের তরফ থেকে দপ্তরের মন্ত্রী হিসাবে এবং একজন ত্রিপুরাবাসী, ভারতবাসী হিসাবে তাদেরকে আবার পুনরায় স্বাগত জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলো দুদেশের মৈত্রীর পক্ষে আরও সন্তোষজনক হবে, আশা রেখে আমরা টিআরটিসিকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ